আমাদের গত লেকচারে আমরা বলেছিলাম ইমপ্রপার ফ্র্যাকশনের আরেকটা টাইপ আছে, যেখানে হচ্ছে নিউমারেটরের ডিগ্রি ডিনোমিনেটরের ডিগ্রি থেকে বেশি হবে, সমান না হয়। তো যদি সমান হয় তাহলে তো আমরা কালকের মতো যেমন শিখছি, মানে গত দিনের মতো তেমন করে করলেই হয়ে যাবে। কিন্তু যদি বড় হয় তখন আসলে জিনিসটা কেমন হবে? সো চলো আমরা এরকম কিছু এক্সাম্পল দেখি। এখানে আর কোনো ট্রিক্স কোনো কাজে আসবে না। সো এখানে ওই ভাগ করে 2 লিখে ফেলা ওই রকম বুদ্ধি আসলে খুব একটা উপকারী না। তো ছোট্ট একটা অঙ্ক দিয়ে আগে লিখি। ধরো x to the power 4 ডিভাইডেড বাই হচ্ছে x স্কয়ার মাইনাস 25। ঠিক আছে, সো এইখানে দেখো এটা অবশ্যই একটা ইমপ্রপার ফ্র্যাকশন, কিন্তু ইমপ্রপার হইছে তাতেই আসলে শেষ না। ইমপ্রপারের পাশাপাশি আরো একটা ফ্যাক্ট আছে। এখানে দেখো উপরে পাওয়ারটা হচ্ছে 4 আর নিচে হচ্ছে 2, তার মানে এটা পাওয়ারটা বড়। তুমি যদি নর্মালি ভাগ করার চিন্তা করো, দেখো কি হবে। যদি ভাগ করতে চাও x টু দা পাওয়ার 4 কে x স্কয়ার দিয়ে, তাহলে অবশ্যই x স্কয়ার থাকবে। তারপরে বাকি যাই থাকুক না কেন, একটা নিচে আসবে a ডিভাইডেড বাই x প্লাস 5, আর এটা নিচে আসবে হচ্ছে b ডিভাইডেড বাই x মাইনাস 5। একদম ধরে নিচ্ছি তোমরা অলরেডি সব বুঝে গেছো অ্যাডভান্স লেভেলে, কারণ নিচে যেহেতু x স্কয়ার মাইনাস 25, সেটাকে a প্লাস b মাইনাস b তে আবার ভাঙানো যাবে, তারপর এরকম হবে। সো এখন এটাকে যদি তুমি পার্শিয়াল ফ্র্যাকশন করো, দেখবা যে উত্তরটা যেটা আসবে সেটা আসলে এই প্রবলেমের উত্তর হবে না, কারণ শুধু x স্কয়ার নেই, সাথে আরো একটা টার্ম থাকবে। তার মানে এইখানে এরকম একটা জায়গা যেখানে ওই এই শর্টকাট ট্রিক্সে ভাগ করে অ্যান্সারটা লিখে ফেলাটা কাজ করবে না। তো মনে রাখবা, যখনই উপরেটা পাওয়ার বড় হবে তোমাকে অবশ্যই হয় স্টেপ বাই স্টেপ দেখায় ভাগটা করতে হবে, অথবা হচ্ছে আমরা কাটাকাটি করার জন্য যেমন যোগ বিয়োগ করে ব্যালেন্স করে নিতাম সেই কাজটা করব। তো আমি আর এখানে ভাগ দেখায় অঙ্কটাকে আর বেশি লম্বা করতে চাই না, আমি বরং কাটাকাটির প্রসেসটাকে অ্যাপ্লাই করে আসো। সো কাটাকাটি প্রসেস অ্যাপ্লাই করার জন্য অবশ্যই মিলাইতে হবে x স্কয়ার মাইনাস 25। এখন প্রথমত আছে x টু দা পাওয়ার 4। যদি আমি x স্কয়ার মাইনাসের 25 যদি মিলাইতেই চাই, সবার ফার্স্টে x টু দা পাওয়ার 4 মিলানোর জন্য অবশ্যই একটা x স্কয়ার মাল্টিপ্লাই করা লাগবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি কাজ। আর নিচে x স্কয়ার মাইনাস 25, ওইটা নিয়ে তো আমাদের কোনো কারোই সমস্যা থাকতেছে না। এখন দেখো x টু দা পাওয়ার 4 তো ব্যালেন্স হয়ে গেছে, কিন্তু একটা মাইনাসের 25 x স্কয়ার আসছে, তাহলে অবশ্যই একটা প্লাসের 25 x স্কয়ার লেখা লাগবে। ঠিক আছে, প্লাসের 25 x স্কয়ার লিখে দিলাম, তাইলে কি সমস্যা? এখন দেখো এইটা আর এটা কাটা গেলে প্রথম টার্মে শুধু x স্কয়ার থাকবে, আর পরেরটায় থাকবে হচ্ছে 25 x স্কয়ার, তার নিচে আসবে হচ্ছে শুধু একটা x স্কয়ার মাইনাস 25। এখন তুমি বলবা স্যার আগের মধ্যে তো x স্কয়ার আসলো, কই সমস্যা কোথায় থাকলো? কিন্তু দেখো এখন যে টার্মটা আসছে না, এই টার্মটা কিন্তু আর প্রপার ফরম্যাটে আসে নাই। দেখো এটাও x স্কয়ার, এটাও x স্কয়ার, তার মানে এটা এখন একটা ইমপ্রপার ফ্র্যাকশন হয়ে গেল, তাহলে এটাকেও আরেকবার ভাঙাইতে হবে। সো এটাকে যদি ভাঙাই তাহলে দেখো কি হবে। 25 যেহেতু ছিল, 25 কে আমরা কমন নিয়ে নিলাম, x স্কয়ার মাইনাস 25 একবারে লিখে দিলাম। এখন এইটা তো লেখার কারণে নিচেরটা ব্যালেন্স হয়েছে, কিন্তু শুধু 25 x স্কয়ার আমার হচ্ছে টার্মে ছিল, তাহলে আমি 25 টাইমস 25 625 আরো মাইনাসে বেশি আনছি, তাহলে প্লাস করতে হবে আরো 625। সো এখন লিখে দিচ্ছি প্লাসের 625। তাহলে এর পরের লাইনে হচ্ছে আমি অ্যাকচুয়ালি প্রবলেমটার সলিউশন পাবো, x স্কয়ার প্লাস 25 প্লাসের 625 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাসের 25। সো এটা হচ্ছে অ্যাকচুয়াল টার্মটা হবে। দেখো এখানে একটা প্লাসের 25 আসছে, যেটা হচ্ছে ফার্স্ট টাইম যেভাবে করছি সেভাবে করলে আসে না। আশা করি বুঝতে পারছো এরকম প্রবলেম হলে আমরা কেন ভাগ দিব না। এখন তুমি যদি শুধু এতটুকুকে সলভ করো, একদম ছোট্ট একটা অঙ্ক হবে, 5-6 লাইন, ভ্যালু বসাই দিলেই সলভ হয়ে যাবে। তারপর তার সাথে একটু যোগ আকারে লিখলে এটার অ্যান্সার এসে পড়বে, কোনো ঝামেলা নাই। আর এটাতে ইকুয়েটিং ফ্যাক্টর করার কোনো প্রশ্নই আসে না, কারণ আমি এতটুকু কষ্ট করছি যেন এটাকে সিম্পলিফাই করে করতে পারি। সো এইটুকুকে জাস্ট সিম্পলিফাই করে অ্যান্সারটা বসাই দেবো, এবং আমরা আবার একটু আমাদের কভার আপ রুলটাকে একটু মনে করে আসি। একটার নিচে থাকবে x প্লাস 5, একটার নিচে আসবে হচ্ছে x মাইনাসের 5। সো x যদি 5 হয় তাহলে একটা x প্লাস 5 একটা x মাইনাস 5 থেকে আমরা x প্লাস 5 এর টার্মটাকে মনে মনে বাদ দিয়ে দিব। আচ্ছা, তোমরা যারা একটু চিন্তা করতেছো কি করতেছি তাদের জন্য একটু বলে নেই, এটা বেসিক্যালি হচ্ছে এইটা। এখন একটু ভাবতে সহজ হবে। সো x প্লাস 5 কে যখন ধরবো x এর ভ্যালু মাইনাস 5, তখন এই টার্মটাকে মনে মনে বাদ দিয়ে দেবো, তাহলে মাইনাস 5 মাইনাস 5 হবে মাইনাসের 10। 625 কে যদি মাইনাসের 10 দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে কি হবে? কি হবে বলো? 625 বাই 10 এ লিখি 62.5 লিখতে ইচ্ছা হচ্ছে না, এবং সামনে একটা মাইনাস থাকবে। সো এটাকে লেখা যায় মাইনাসের 625 ডিভাইডেড বাই 10। আর যদি মাইনাসে 5 নিই তাহলে x এর ভ্যালু প্লাসের 5 হবে, তখন হচ্ছে এইটা থাকবে না,
তাহলে প্লাসের 10 ডিভাইডেড বাই 625, তাহলে আরেকটা আসবে হচ্ছে 625 ডিভাইডেড বাই 10। আমি কিন্তু একটা আধা পেজের অঙ্ক স্কিপ করে দিছি, সো তোমরা চাইলে সেটা করে দেখাতে পারো। আর এখানে যদি চাও এটাকে একটু সিম্পলিফাই করতে 5 দিয়ে ভাগ করতে পারো, হ্যাঁ 5 দিয়ে ডিভিজিবল। সো এখানে আসবে 2, এখানে আসবে হচ্ছে 5 12 12 আর 5, সো 125, সো উপরে আসবে 125, সো 125 বাই 2 চাইলে উপরে কাটাকাটি করে লিখতে পারো, দেন ওইটা আসবে ফাইনাল অ্যান্সার। সো এরকম অঙ্ক দেখলে হুট করে খালি কাটাকাটি করবা না, সো ওইরকম অঙ্ক দেখলে এরকম ভাবে সিম্পলিফাই করবা। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে এটা কি এক লাইনে সিম্পলিফিকেশন করা যাবে না, যে পরে আবার এরকম আসবে সেটা দেখবো যে আবার প্রপার হয়েছে না ইমপ্রপার হয়েছে তারপরে করব? না, ঠিক তা না। তুমি যদি চাও এক লাইনও সিম্পলিফিকেশন করতে পারো, তার জন্য একটু বুদ্ধি খাটাইতে হবে। বুদ্ধিটা হচ্ছে তোমাকে আগে বুঝতে হবে যে এটা কতটুক পর্যন্ত তোমার রাখতে পারবা সিম্পলিফিকেশনের মধ্যে। আসলে কতটুক পর্যন্ত না বলে আমি বরং লিখলে সহজে বোঝানো যাবে। সো দেখো, প্রথম যেটা আসবে সেটা এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 25, এই পর্যন্ত কোনো কিছু করার নাই। তারপরে একটা প্লাসের 25 এক্স স্কোয়ার লিখছি আগের বারের মতোই, এটা তো কিছু করার নাই, এক্স স্কোয়ার মাইনাস 25। কিন্তু এখন আমি জানি নিচে আছে কত এক্স স্কোয়ার, তাহলে উপরে যেটা আসছে সেটাতে কি এক্স স্কোয়ার বা তার থেকে বড় টার্ম আছে? হ্যাঁ আছে। এই যে এক্স স্কোয়ারের টার্মটা, এটা আমাকে গ্যারান্টি দিচ্ছে এটা আবার একটা ইমপ্রপার, তাহলে আমি এটাকেও সিম্পলিফাই করে ফেলি। সো 25 এক্স স্কোয়ার তো আমি ব্যালেন্স করার জন্য লিখেই ফেলছি, কিন্তু আমার লাগবে এক্স স্কোয়ার মাইনাসের 25, সো ব্র্যাকেট দিয়ে মাইনাসের 25 অ্যাড করে দিলাম। এখন সিম্পলিফিকেশনটা কমপ্লিট, কিন্তু এরপর একটা ঝামেলা হয়েছে, এই যে মাইনাসের 25টা আমি নিজে আনছি, তার জন্য 25 টাইমস 25 মাইনাসের 625 অ্যাড হয়ে গেছে, তাইলে আবার একটা প্লাসের 625 দিলে ওভারঅল এই পুরাটা লাইন যখন আমি কাটাকাটি করব শুধু x টু দা পাওয়ার 4 থাকবে। এবার খালি প্রত্যেকটা টার্মকে আলাদা আলাদা করে দাও। সো প্রথম টার্মের এইটা আর এইটা কাইটা যাবে, থাকবে এক্স স্কোয়ার। তারপরের টার্মে হচ্ছে এইটা আর এইটা কাইটা যাবে, থাকবে হচ্ছে 25, এবং ফাইনাল টার্মে থাকবে হচ্ছে 625 ডিভাইডেড বাই একবারে লিখে ফেললাম x প্লাস 5 x মাইনাস 5। সো এইটা হচ্ছে সিম্পল ওয়ে, যেটা আমি অবশ্যই করতাম। এখন ফার্স্ট টাইমে যদি এতগুলা স্কিপ করে দিই তাহলে তো বুঝবা না, তো সেই জন্য হচ্ছে এইভাবে একটা স্টেপ বাই স্টেপ করে আইনা তারপরে করছি। আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছো। আর অঙ্ক তো এটা উপর উপরে দেখাইছে, তোমরাও পারো, এইটুকু অংশ তো ভাঙাইতে পারবা, না পারলে আবার লেকচার 1 2 এ শরণাপন্ন হইতে হবে, এবং সেম প্রসেস। যত পিছনের লেকচারে আটকে যাবা তত সামনের লেকচারগুলো দেখে নিবা, তখন দেখবা যে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা প্রবলেম দেখি, বরং এরকম একটা অঙ্ক আসবে এরকম তো না, সো আরেকটা অঙ্ক দেখি। সো এবারে কোশ্চেনটা হচ্ছে x টু দ্য পাওয়ার 3 ডিভাইডেড বাই হচ্ছে 6x স্কোয়ার প্লাসের 7x মাইনাসের 5। আচ্ছা, সো এটাও দেখো সিম্পলি দেখা যাচ্ছে এটা একটা ইমপ্রপার ফ্র্যাকশন হবে। সো ইমপ্রপার যেহেতু হয়েছে, প্রথম কাজ হচ্ছে এটাকে প্রপার বানানোর চেষ্টা করা। তো এক্স কিউব থেকে আমাকে লিখতে হবে 6x স্কোয়ার প্লাস 7x মাইনাস 5 এর ফর্মেশনে। তো এই টার্ম যেহেতু লাগবে, তো ফার্স্ট একটা টার্ম দিয়ে নিই, লম্বা একটা লাইন ড্র করে নিলাম, জানি না কতটুকু লাগবে, আগে বেশি বেশি নিয়ে ফেলছি। 6x স্কোয়ার প্লাস 7x মাইনাস 5। সো উপরে যেহেতু এক্স কিউব, তাহলে অবশ্যই একটা x কমন নিতে হবে, তারপরে লেখা লাগবে 6x স্কোয়ার প্লাস 7x মাইনাস 5। এখন দেখো 6x কিউব হয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে এটা আসলে কয়টা হয়ে গেল? 6টা, কিন্তু এখানে ছিল কয়টা? একটা। তার মানে এটা আসলে এত সহজে যে মিলে যাবে তা হবে না। এখন তুমি যদি চাও এখানে একটা মাইনাসে 5x কিউব লিখবা, আসলে এটা কোনো আইডিয়া হবেই না, কারণ মাইনাসে 5x কিউব লিখলে সেটারও আবার সিম্পলিফাই করা লাগবে, তারপর আবার x স্কোয়ারের জন্য 5 কমন নিলে আবার x কিউব মিলানোর জন্য আবার প্লাসের 4x কিউব লিখতে হবে, এইভাবে রিপিটেডলি 5টা লাইন লেখা লাগবে। তো এইরকম ঝামেলায় আমরা যাব না, বরং এই কাজটা করার আগে আমরা চিন্তা করব এটাকে কিভাবে এক লাইন x কিউব বানানো যায় এবং 6x স্কোয়ারটাও মিলানো যায়। এইটা করার সময় দেখো এখানে প্রবলেমটা কেন হয়েছে আগে একটু সেটা বুঝি। ওইটায় কেন কোনো সমস্যা হয় না, দেখো এখানেও কোএফিশিয়েন্ট 1, এখানেও কোএফিশিয়েন্ট 1, তাই আর আমাদের 1 আর 1 গুণ করে 1 থাকার কারণে কোনো প্রবলেমই হয় নাই। কিন্তু এখানে আছে 6 আর এখানে আছে 1, তাহলে 1 যদিও নেই তাহলে 6 ব্যালেন্স হবে না। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে 1 না নিয়ে এই এক্সটার সামনে একটা 1/6 মাল্টিপ্লাই করি। এখন চিন্তা করো ব্যাপারটা কি দাঁড়ায়। সো যখন একটা 1/6 মাল্টিপ্লাই করে দিলাম, এখন দেখো 1/6x ইন্টু 6x স্কোয়ার কাটাকাটি করলে শুধু x কিউব হবে। সো উপরে টার্মটা তো মিলে গেছে,
ঠিক আছে, তাহলে একটা কাজ হইল। এখন এরপরে ফ্যাক্ট হচ্ছে 1/6 মাল্টিপ্লাই করার কারণে এখানে একটা 7/6x আসছে, সরি এক্স আবার একটা ছিল সামনে, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার আসছে। তাহলে এরপরে যে টার্মগুলো ছিল সেটাকে বরং আমরা একটা স্টেপে আগে লিখি, সেটা হচ্ছে এখানে প্লাস ছিল, তাহলে এদিকে আসবে মাইনাস 7x² ডিভাইডেড বাই 6 ছিল মাইনাসের, তাহলে এখন করতে হবে প্লাস 5x ডিভাইডেড বাই 6। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথম টার্মটাকে যদি কাটাকাটি করো এটা সিম্পলিফাই হয়ে গেছে, পরের দুইটার একসাথে চিন্তা করতে পারো। তো প্রথম টার্মটাকে যদি কাটাকাটি করো তাহলে প্রথমত হচ্ছে যে এই পুরাটা নিচের টাকা এটা যাবে, শুধু x/6 থাকবে। এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, তাহলে মাইনাসটাকে একবারে সামনে নিয়ে আসলে, আর এই যে 1/6টা আছে না, সেই 6টা উপরেই রাখো অথবা নাও রাখতে পারো, সেটা তোমার ইচ্ছা, বা ফ্র্যাকশন আকারে সামনেও নিয়ে আসতে পারো। একদম স্কিপ না করে আমি বরং একটা লাইন লিখিয়ে দেখাই। আমি যদি এখানে মাইনাসটাকে সামনে নিয়ে আসা 1/6টাকে কমন নেই, তাহলে থাকবে হচ্ছে 7x² মাইনাসে 5x, আর নিচে থাকবে হচ্ছে 6x² প্লাস 7x মাইনাস 5। এখনো দেখো এটা ইমপ্রপার আছে, কারণ নিচেও x² উপরও x², বরং এখন একটা সুবিধা হয়েছে কি, এই 1/6টা সামনে বের করে দিতে পারবো। সো ওই x/6 তো থাকলো, তার সামনে একটা মাইনাসের 1/6 লিখে নিলাম। এবার ভিতরে টার্মটাকে ব্যালেন্স করো, উপরে 7x² আছে, নিচে আছে 6x²। তোমার অবশ্যই মন চাচ্ছে যে একটা x² কম বেশি করে লিখে দিতে, কিন্তু না, সেই কাজটা করলে প্রবলেম হবে। কি হবে একটু চিন্তা করো, যখন এখানে 6x² লিখবা, লাস্টে একটা প্লাসের x² লেখা লাগবে, তার মানে আবার x² আসলে x² সেই ইমপ্রপারই থাকবে, তার মানে তুমি তো সেটাকে প্রপার ফরম্যাটে আনতে পারলা না। তাহলে ওইটা তোর করে আমার কোনো উপকার হবে না, বরং এই 7x² কে কি করে 6x² বানানো যায় সেই চিন্তা করো। তো 7x² কে 6x² বানানোর সব থেকে সোজা যে উপায় আমি জানি, সেটা হচ্ছে ভিতরে আগে 6x² প্লাসের 7x মাইনাসের 5 লিখে নেই, আর এইখানে এটাতে যেহেতু 6 চলে আসছে, আমার লাগতো 7, একটা 7 দিয়ে মাল্টিপ্লাই করো আর একটা 6 দিয়ে ডিভাইড করে দাও। দেখো এখন ব্যাপারটা কি দাঁড়ায়, এখন এই 6 আর 6 যদি কেটে যায় তাহলে 7x² মিলে গেছে। সো আমার x² টার্মটা আমি মিলাই ফেলছি, 1/6 তো বাইরেই ছিল, তাহলে এটা এখন দেখো 7x² মিলে গেছে। আর 7/6 আর এটাকে যদি মাল্টিপ্লাই করো তাহলে থাকবে হচ্ছে 49x ডিভাইডেড বাই 6, কিন্তু এখানে ছিল কয়টা, মাইনাসের 5, আবার তার সামনের 1/6 তো সামনেই রাখছি, তাহলে বেসিক্যালি শুধু মাইনাসের 5x ছিল। তো ছিল তো মাইনাসের 5x, কিন্তু আমার আনতে হয়েছে এটা এক্সট্রা, তাহলে মাইনাসের 5x তো চলে যাবে না, ওইটা তো থাকবে। এটা যেটা আনছি সেটা আবার মাইনাস করবো, তাহলে এখানে আসছে 7 7 49 ডিভাইডেড বাই 6, তার মানে হচ্ছে মাইনাসের 49x ডিভাইডেড বাই 6, আর মাইনাসটার জন্য লিখতে হবে প্লাস 35/6। এইবার সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ। এখন দেখো এই টার্মটাতে আছে x/6, এটার মাইনাসের 1/6 থাকলো। প্রথম টার্মটাকে যদি দেখো, এইটুকু আর এইটুকু কাটা যাবে, শুধু একটা 7/6 আসবে। ঠিক আছে, আর এরপরের যে টার্মটা আছে এটাকে একটু সিম্পলিফাই করা যায়। এই টার্মের ফ্র্যাকশন কাইটাকুটা শেষ হয়ে গেল, কিন্তু এইখানে দেখো একটা এলসিএম নিতে পারো চাইলে 6 এর, এবং একটা মাইনাসও কমন নিতে পারো। তো এই টার্মটা লেখার জন্য আমি বরং একটা কাজ করি, মাইনাসটাকে আগে কমন নেই, তারপর আবার ওইটার মতো 1/6ও নেই, তারপরে থাকবে হচ্ছে এটা যদি 1/6 একবারে কমনে 5 টাইমস 6 হবে 30x, আর এখানে ছিল হচ্ছে প্লাসের 49, সো 30 আর 49 কে যদি জয়েন করো একসাথে আসবে হচ্ছে 79x, সো 79x, তারপরে থাকবে হচ্ছে প্লাসের 35, সেটা হয়ে যাবে হচ্ছে এখন মাইনাসের 35, এটা কাটারও ঠিক হয় নাই, সো এটা হবে হচ্ছে মাইনাসের 35, আর নিচে যেমনটা ছিল তেমন করে 6x² প্লাস 7x মাইনাসের 5 থেকে যাবে। সো এটা করে এখন কি অ্যাডভান্টেজ হইছে দেখো, এই x/6 কে x/6 লিখলাম, এই মাইনাসের 1/6 আর 7/6 কে যদি গুণ করো তাহলে মাইনাসের 7/36 একবারে লিখে দিলাম, মাইনাসের 1/6, আবার এখানে একটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাসের 1/36 একবারে নিচে যদি লিখো, তার সাথে গুণ আকারে থাকবে হচ্ছে 79x মাইনাসের 35 ডিভাইডেড বাই 6x² প্লাসের 7x মাইনাসের 5। এটা হচ্ছে ফাইনাল লাইন। ইনফ্যাক্ট এটা এখনো ফাইনাল হয় নাই, কারণ এই যে এক্সপ্রেশনটা আসছে এটাকে আবার একটা প্রপার ফ্র্যাকশন হওয়ার কারণে এটাকে ভাঙানো যাবে,
তাহলে এটাকে ভাঙানোটা আসলে ইজি, কারণ আমরা জানি এই যে 6x স্কয়ার প্লাস 7x মাইনাস 5, 6x স্কয়ার প্লাস 7x মাইনাস 5, এটাকে যদি ফ্যাক্টরাইজ করো 5 টাইমস 6 হচ্ছে 30, সো 3 টাইমস 10 হবে 30, তাহলে হবে 6x স্কয়ার প্লাস 10x মাইনাস 3x মাইনাস 5। সো এটা হচ্ছে ফাইনালি টার্মটা, তার মানে এটা রিপ্রেজেন্টেটিভ। আমি নিচে একটা লাইন লিখে নিচ্ছি, ঠিক আছে শেষ। এই লাইনটা আমার দরকার না, এটা তো তোমাদের জাস্ট দেখানোর জন্য দেখাইলাম। এটা চাইলে তোমরা খাতায় দেখাইতে পারো তোমরাও, কিন্তু আমি আর এখানে রাখলাম না কারণ আমি বাঁকা করে লিখছি। সো এইটা হচ্ছে এখন যে টার্মটাকে আমি পার্শিয়াল ফ্র্যাকশন করব, শুধুমাত্র এইটুকু পোরশনকে। এখন এইটাকে করার জন্য আমি আবার সেম কভার আপ রুল ইউজ করলে শর্টকাট অ্যান্সার বলে দিতে পারবো, কিন্তু আমি সেটা করতে চাচ্ছি না। আমি চাচ্ছি তোমরা এটা নিজেরা করো, করে যে অ্যান্সারটা আসবে এবং সেই অ্যান্সারে আবার যদি তুমি এলসিএম নাও, সিম্পলিফিকেশন করো, যদি অ্যাকচুয়াল কোশ্চেনে ব্যাক করতে পারো তাহলে তো শিওর তোমার অঙ্ক হয়ে গেছে, কোনো ঝামেলাই নেই। আর যদি না হয় তাহলে বুঝবা যে তুমি কোথাও না কোথাও অ্যান্সারটা ভুল করছো, এবং এই প্রবলেমটা অবশ্যই সবাই নিজে থেকে করে পুরোটা আমাকে সাবমিট করবে একটা কপি, যেন আমি বুঝতে পারি তুমি সবটা বুঝতে পারছো কিনা। আর এছাড়া আর কি অঙ্ক আছে না, একটু ভেবে নেই, দাঁড়াও। না, আর কিছু মনে পড়তেছে না এরকম রিলেটেড। সো এই চ্যাপ্টার থেকে যত রকমের কনসেপ্টই হতে পারতো সব রকমের কনসেপ্ট আমরা সলভ করে ফেলছি। ইভেন প্রপারের সাথে ইমপ্রপার ফ্র্যাকশন হলে কিভাবে সলভ করা লাগে কোন মেথডে, সেটা আমরা গত 2টা লেকচারের মধ্যে খুব ভালো করে শেষ করে ফেলছি। সো তোমাদের জন্য একটু কুইক রিভিউ দিয়ে দিচ্ছি। লেকচার 1-এ বেসিক্যালি হচ্ছে আমি টাইপ শিখাইছি যে এটা এরকম টাইপ, এটা এরকম টাইপ, এটা অর্ডার, ওটা এইভাবে ভাঙাবো, ওটা এইভাবে ভাঙাবো। এটা হচ্ছে মেইন বেসিক, এর উপর ডিপেন্ড করে পুরো অঙ্ক হবে। তারপর 5টা টাইপের প্রবলেমই আমরা বেসিক্যালি লেকচার 1 থেকে 4 এর মাঝখানে সলভ করে ফেলছি। তারপর 5 নাম্বার লেকচার থেকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনকে সলভ করা শুরু করছি, এবং এই আজকের এই লেকচারেই আমাদের ইমপ্রপারের টোটাল সেকশনটাই মোটামুটি শেষ। এর মতো টাফ আর কোনো অঙ্ক তুমি টেস্ট পেপারে পাবা না। মানে টেস্ট পেপারে পাওয়া সব থেকে বাজে অঙ্কর মধ্যে হচ্ছে এইটা, যেখানে নিচেও একটা এরকম সংখ্যাওয়ালা টার্ম থাকে। সো এটা ব্যালেন্স করাটাই টাফ ছিল, বাকি সব কিছুরই কোএফিসিয়েন্ট 1 হয়। সো এরকম অঙ্ক তোমাদের টেস্ট পেপার আছে কিনা জানি না, এটা হয়তো বাংলা ভাষণের বইয়ে ছিল, তোমাদের বই যদি থাকে তোমরা হয়তো কম্পেয়ার করে দেখতে পারো ওরা কিভাবে করছে। বাট ওভারঅল স্ট্র্যাটেজিটা সেম। আশা করি এরকম প্রবলেম যখন উপরেটার অর্ডার নিচেরটার থেকে বেশি হবে তখনও তোমরা ইমপ্রপার প্রবলেম সলভ করতে পারবে। আর যদি অর্ডার সেম হয় তাইলেও এইরকম ভাবে কিভাবে করতে হয়, অঙ্কটাকে ছোট করে শুরু থেকে গুণ ভাগ না করে সেটাও দেখাই দিছি। আর সব থেকে বড় কথা হচ্ছে তুমি পার্শিয়াল ফ্র্যাকশনে যদি মাস্টার হতে চাও, তোমাকে অবশ্যই প্রপার ফ্র্যাকশনের যে 5টা টাইপ আছে সেই প্রত্যেকটা টাইপে বস হইতে হবে। তুমি যদি প্রপার ফ্র্যাকশন সলভ করতে পারো, আশা করি বুঝতে পারছো ইমপ্রপার আসলে প্রপার ফ্র্যাকশনেরই একটা স্পেসিফিক টাইপ। কারণ ইমপ্রপার ফ্র্যাকশনেরই জাস্ট প্রথম পোর্শনটুকুকে বাদ দিয়ে দিলে পরে যা থাকবে সেটা একটা প্রপার ফ্র্যাকশন। তার মানে আলটিমেটলি একটা প্রপার ফ্র্যাকশন সলভ করলে তোমার কাজ শেষ। সো তোমার উদ্দেশ্য হচ্ছে ভালো করে প্রপার ফ্র্যাকশনকে আয়ত্ত করা। আর যখন তুমি প্রপার ফ্র্যাকশন বুঝে গেছো তারপর জাস্ট কনসেপ্টগুলো ইউজ করো, তাইলেই তোমার ইমপ্রপার ফ্র্যাকশন শেষ হয়ে যাবে। এবং এর সাথে আমি আশা করতেছি তোমরা সবাই এখন থেকে হচ্ছে যে পার্শিয়াল ফ্র্যাকশনে বস হয়ে গেছো। সো তোমাদের নিয়ে আমার আর কোনো টেনশন থাকলো না। সো আজকের মতো এইখানেই আমিও বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরে। ভালো থেকো।